এখন এখানে একটি প্রশ্ন আছে, 500 টাকা করে 8,000 টাকা কতজনকে দেওয়া যাবে? তাহলে আমরা এই ধরনের প্রশ্ন যে কতজনকে দেব, কিভাবে দেব, আসলে কাউকে কোনো কিছু দিতে হলে তো সেটা অবশ্যই ভাগ করে দিতে হবে। তাহলে এখানে আমরা টাকা ভাগ করে দেব। এখানে আছে আমাদের কাছে 8,000 টাকা, সে 8,000 টাকাকে আমরা 500 টাকা করে ভাগ করে দেবো। তাহলে কতজনকে দিতে পারবো? 8,000কে যদি আমি 500 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে 8,000কে 500 দিয়ে ভাগ করলে হবে 16। তাহলে 16 জনকে দিতে পারবো। এরপরে 2 নম্বরে একই রকম আরেকটি প্রশ্ন আছে। এটি এসেছিল হচ্ছে 2019 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়। এখন 2 নম্বরে একটি প্রশ্ন আছে, 350 টাকা করে 7,000 টাকা কতজনকে দেওয়া যাবে? তাহলে এখানে ঠিক একইভাবে যে এখানে আমাদের 350 টাকা করে দিতে হবে, টাকা আছে হচ্ছে 7,000। তাহলে আমরা কিভাবে দেব? ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেব, অর্থাৎ ভাগ করে দেব। তাহলে 7,000 ভাগ 350 আমি এখানে এইভাবে লিখেছি। লিখে 7,000কে 350 দিয়ে ভাগ করলে কিন্তু 20 জনকে দেওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে 20 জন। এবার হচ্ছে 3 নম্বর, 4টি কলমের দাম 44 টাকা, 6টি কলমের দাম কত? এখানে সমাধান করেছি এভাবে, 4টি কলমের দাম 44 টাকা। একটি কলমের দাম কম হলেই কিন্তু ভাগ হবে। তাহলে 44 ভাগ 4 টাকা সমান 11 টাকা। অতএব 6টি কলমের দাম, তাহলে 6টি কলম কিনতে তাহলে আরও বেশি টাকা লাগবে, এই জন্যে গুণ। তাহলে 11 গুণ 6 টাকা সমান 66 টাকা। উত্তর হচ্ছে 66 টাকা।